অনেকক্ষণ এবার ওয়েটিং রুম বা কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে, কারণ সকাল 8টা-9টার সময় আমাদের গাড়ি থাকবে। তো এখন আমাদের নেমে আস্তে আস্তে এগোতে হবে এখান থেকে স্টেশন দিকে। তো চলো বাইরে গিয়ে দেখা যাক কি পাওয়া যায়, যেটাই হোক। একটু খেয়ে নি, তারপর তোমাদের সবকিছু দেখাচ্ছি, সব ইনফরমেশন কিন্তু। আর একটা জিনিস, আচ্ছা এখানে এই যে বাবা আছে, শ্বশুর মশাই আছে। আর সবাইকে একটা কথা বলি, এই জার্নিতে কিন্তু অনেক ইন্টারেস্ট জিনিস তোমাদের সাথে বলতে চলেছি। সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখবে। ট্রাভেল ব্লগ অনেক দেখেছো, কিন্তু আমি আজকে একটা নতুন রুটে তোমাদের দার্জিলিং রেকমেন্ড করব, সেটাও অবশ্যই শেয়ার করব। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে তার জন্য। তো চলো একটু খাওয়া দাওয়া করে আবার চলে আসছি। ইতিমধ্যে ট্রেন আমাদের ছেড়ে দিল শিয়ালদা জাংশন। তো ঠিক ডট 3টে বাজে, একদম পারফেক্ট টাইমে কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আর এই ট্রেনটার একটাই জিনিস, প্রচুর হল্ট, প্রায় 22টা স্টেশন অতিক্রম করে আমাদের এনজিপি পৌঁছাবে। তো দেখতে থাকো তোমাদের। আর ইনফরমেশন তো অনেক আছেই, বলেই দিলাম, কারণ এই জার্নিটা একটু আলাদা হতে চলেছে, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। 2025-এ জানুয়ারি মাসে দার্জিলিং এর অভিজ্ঞতাটা কিন্তু মারাত্মক লেভেলের। তো চলো দেখা যাক। কিন্তু পরবর্তী হল্ট কিন্তু, সরি বড় স্টেশন, ওটা হল্ট নয় খুব একটা, মানে বলছি আমি তোমাদের, পরবর্তী হল্ট কিন্তু এটা নৈহাটি জংশন। তারপরে কিন্তু ট্রেন ডাইরেক্ট দাঁড়াবে গিয়ে ব্যান্ডেলের পর অম্বিকা কালনা। আর তারপরে ইনফরমেশন গুলো তোমাদের সাথে আমরা শেয়ার করব। এখন ঘড়িতে বাজে কটা বাজে এখন? কত? 3:45 বাজে। আমাদের ট্রেন এসে দাঁড়ালো কিন্তু নৈহাটি জংশনে। এবার কিন্তু এখান থেকে ডাইরেক্ট দাঁড়াবে গিয়ে ব্যান্ডেলের পরে তারপরে অম্বিকা কালনা। ঘুরতে যাওয়ার সময় আর কিছু না হোক, আমার সব থেকে প্রিয় হচ্ছে এই ট্রেন জার্নি। তোমাদের কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যেও, যে ঘুরতে যাওয়াটা না এই ট্রেন জার্নি তার থেকেও বেশি। তো প্রায় 15 থেকে 20 মিনিট পর কিন্তু দাঁড়ালো ট্রেনটা নৈহাটিতে। তারপর এখন ব্যান্ডেলের দিকে যাচ্ছে ট্রেন, মানে দেখলাম অনেকক্ষণই প্রায় দাঁড়ালো কিন্তু ট্রেনটা। তো যাই হোক, আমার একটা জিনিস আশা আছে, ট্রেনটা যেহেতু অত রাত্রে গিয়ে নামাবে, আমার মনে হয় যতটা সকাল হয় 1 ঘন্টা লেট হোক ভাই। হ্যাঁ, আমি সবার জন্য বলছি না, আমার জন্য
মানে স্পেসিফিক্যালি আমার জন্য বলছি, যদি আধা এক ঘন্টা লেটও হয় কি 1.5 ঘন্টা লেট হয়, আমার কোনো চাপ নেই, কারণ যত সকাল হবে ততই ভালো। এখন আমাদের ট্রেন ক্রস করছে হুগলিঘাট স্টেশন। ঘড়িতে বাজে 4:25, আর এখন ট্রেন এসে দাঁড়ালো ব্যান্ডেল জংশনে। কলা নিয়ে নিলাম, রাত্রিবেলা না এমন একটা গাড়িতে উঠেছি, কিন্তু কোন স্টেশনে কি খাবার পাবো ঠিকঠাক নেই। আর সঙ্গে নিয়েছি এই যে, এটা শিয়ালদা থেকেই নিয়েছিলাম, স্টকসেন থেকে, এই রেলওয়ের যে কাউন্টার গুলো ওখান থেকে নিয়েছিলাম হচ্ছে পাউরুটি। তো এই এক প্যাকেট, সবাই আছে যেহেতু, আর এই আর এক প্যাকেট, এই 2 প্যাকেট, আর এই 1 ডজন কলা, এতে আমাদের আপাতত মিটে যাবে সবার রাত্রের খাওয়া, এতেই মিটিয়ে নেবো। ও ওই আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, গজা নিয়েছে ট্রেন থেকে। তো যাই হোক, এতে আমাদের চলে যাবে, অসুবিধা নেই। আর ব্যান্ডেলে বোধহয় 7 মিনিট দাঁড়াবে ট্রেনটা, দাঁড়িয়ে তারপরে আবার ছাড়বে। 4:33 মিনিটে ট্রেনটা ছাড়লো ব্যান্ডেল থেকে। এটা গিয়ে কাটোয়াতে দাঁড়াবে 5:06 দাঁড়াবে, কিন্তু লেট করলে 5:20 হতে পারে, ঠিক আছে? তো এরপরে মানে এর পরের ডেস্টিনেশন হচ্ছে কালনা। সাতটা 34 বাজে ঘড়িতে, আর ট্রেন এসে এখন থেমেছে আমাদের আজিমগঞ্জ জংশনে। এখানে 5 মিনিট টাইমিং, তারপরে কিন্তু গাড়ি আবার ছাড়বে। তো এরপরে এখানে দেখাচ্ছে 5 মিনিট, কিন্তু আমার মনে হচ্ছে এটা লেট করলে 9 থেকে 10 মিনিটও দাঁড়াতে পারে, সেটাই এখনো পর্যন্ত নোটিফিকেশনে যায়, অ্যাপসের মধ্যে দেখলাম। তো যাই হোক, চলো এরপরে আবার যেখানে দাঁড়াবে তোমাদের দেখা, জংশন গুলোতে নামার চেষ্টা করব তোমাদের ইনফরমেশনের জন্য। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, একটা ইনফরমেশন দিয়ে রাখি সবাইকে, এই গাড়িতে কিন্তু প্যান্ট্রি কারের ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে খাবার অর্ডার করতে পারো। কিন্তু রেলের খাবার কতদূর কি সে তো জানোই সবাই, তোমরা অর্ডার করতে পারো, খুব দরকার পড়লে তোমরা কিন্তু অর্ডার করতে পারো। ঘড়িতে বাজে এখন রাত্রি 9:30, আর ট্রেন কিন্তু এখন নিউ ফারাক্কা জংশন ক্রস করছে। টেকটা নিতে পারিনি, হট করে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে সকাল না ঠিক মানে রাত্রি 2:30-3টার সময় যখনই ঢুকুক গাড়ি এনজিপিতে, তখন ওখানে গিয়ে তোমাদের সাথে ভালো করে কথা বলে নেব, এবং কোনো গেস্ট হাউস পাচ্ছি কিনা ওইটুকু টাইমের জন্য সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তো এখন ঘড়িতে বাজে 2:20, ট্রেন এসে পৌঁছালো এনজিপি জংশনে। আর ট্রেনটা 10 মিনিট লেটেই চলছে, খুব বেশি লেট নয়। তো আমরা এবার অনেকক্ষণ ওয়েটিং রুম বা কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে, কারণ সকাল 8টা-9টার সময় আমাদের গাড়ি থাকবে। তো এখন আমাদের নেমে আস্তে আস্তে এগোতে হবে এখান থেকে স্টেশন দিকে। তো চলো বাইরে গিয়ে দেখা যাক কি পাওয়া যায়, যেটাই হোক একটা ব্যবস্থা তো করতেই হবে। তো ওয়েটিং রুম পাই আর না পাই, আগে 1 কাপ করে সবাই চা নিয়ে নিলাম। সবাই এখন চা খাওয়া চলছে। তো চা খেয়ে তারপরে দেখবো হলিডোম, কারণ অনেকক্ষণ ধরে মুখটা একটু কাচুমাচু করছিল একটুখানি, চা একটুখানি খেয়ে নিচ্ছি। তো চাটা খেয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি আবার। ওরে বস, ওয়েটিং রুমে গিয়ে দেখছি প্রচন্ড পরিমাণে ভিড়, তো ওখানে থাকার কোনো মানেই হয় না। তো এখানে যেখানটাতে, এই যে এখানে একটা জায়গা পেয়েছি, এখানটাতেই সবাই বসে আছি ব্যাগ ট্যাগ রেখে। আমার মনে হয় না ওয়েটিং লিস্টের জন্য যাওয়া দরকার নেই, এমনি দেখতে দেখতে টাইম কেটে যাবে, সকাল হয়ে আসবে। তো এইখানেই যতক্ষণ পারবো টাইমটা কাটিয়ে নেব, কিছু করার নেই। থাক, স্টেশনে একটু থাকি,
নানান রকম এক্সপিরিয়েন্স করা উচিত মানুষের। তো যাই হোক, এই দেখতে পাচ্ছ চারিদিকে অ্যানাউন্সমেন্ট চলছে, আর পরপর এদিক ওদিক থেকে তো ট্রেন তো আসছেই। এনজিপিতে তো অনেক জায়গায় ট্রেন যায়, নিউ আলিপুরদুয়ার, যেমন আমরা যেটাতে স্মৃতিসৌধ ওটা নিউ আলিপুরদুয়ার পর্যন্ত যায়। তো যাই হোক, এখন সকাল অবধি ওয়েট করি, এখানেই ওয়েট করে যাই, একটু চা খাবো, বারে বারে একটু কফি খাবো, এসব করবো। হ্যাঁ, তারপরে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে তখন একটু দিয়ে দেবো, ব্যাস, আর কিছু বলার নেই। ভোর হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ ঘড়িতে বাজে 6টা। আর দেখতে পাচ্ছ ওদিকে একটা বন্দে ভারত এক্সপ্রেস এসে দাঁড়িয়ে আছে। তো কি করব, দেখতে দেখতে সকাল হয়ে গেল। তো চলো এবার এগোনোর পালা। তো গাইস, সকাল হয়েই গেছে, 6টা বাজে এখন, এখনো আমাদের গাড়ি আসতে 8টা বাজবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন সানসেটটা একটু জাস্ট দেখে নাও তোমরা, যে কতটা সুন্দর লাগছে। আর সেখানে ওর থেকে একটু কিছু অনুভূতি শুনে নি, গত বছর আর এবছরের মধ্যে পার্থক্য কিছু। গত বছর হচ্ছে যখন আমরা আসলাম তখন হচ্ছে রাত্রেবেলা শোয়ার জায়গা ছিল, কিন্তু আমরা না গায়ে দেওয়ার জন্য কিছু আনিনি, শীতে কাঁপছিলাম। আর এবছর গায়ে দেওয়ার জিনিস এনেছি, কিন্তু ট্রেনটা এমন টাইমে নামিয়ে দিয়েছে, হ্যাঁ সত্যি মানে অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আর ওয়েটিং রুম এখানে যা দেখলাম তার থেকে বাইরে মানে স্টেশনের মধ্যে বসে থাকা অনেক বেটার, কারণ ওখানে প্রচন্ড গ্যাঞ্জাম। তো যাই হোক, কিছু করার নেই, টাইম কেটে গেছে, এখন একটুখানি বেশি একটু আনন্দ লাগছে, কারণ সকাল হয়ে আসছে আর গাড়ি আসতে 2 ঘন্টা, ও কোনো রকম ভাবে এই 2 ঘন্টা আর কেটে যাবে। অনেকে মিলে একসাথে আসলে না একটা এমনিতেই আনন্দ হয়। অনেকে মিলে, কারণ আগের বছর 4 জন এসেছিলাম, আর এই বছর কিন্তু আমরা 6 জন, মানে আমি, আমার মা বাবা, আমার ওয়াইফ আর হচ্ছে শ্বশুর শাশুড়ি, তো টোটাল 6 জন মিলে কিন্তু একটা আলাদাই অনুভূতি বেশি। আর কিছু আর কি, আর ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, আমরাও এনজয় করি, তোমরাও আমাদের ভিডিওর মাধ্যমে এনজয় করো। আর এবারের মতো কিন্তু মানে অনেক কিছু ইনফরমেশন আছে, কারণ এবারের রুটটা কিন্তু আমরা আলাদাভাবে যাচ্ছি, আগের বার মিরিক হয়ে গেছিলাম, আর এবার কিন্তু একটু অন্যভাবে যাব। 7টা 7:30 প্রায় বাজে, আর এখন আমরা এগোচ্ছি কার পার্কিং এর দিকে। ওখানে ড্রাইভার চলে এসছে বলল, তো চলো গিয়ে গাড়িতে উঠি, পথে যদি কিছু পাই তো একটু খেয়ে নেব। তো আমরা শেষমেশ চলে এসেছি স্টেশনের বাইরে, এখান থেকে এবার এই গাড়ি নেব, আমাদের গাড়িও চলে এসছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই ভাইয়ার নাম্বারও তোমাদের দিয়ে দেবো, যদি ভালো লেগে থাকলে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। তো भैया आपका नाम बताइए। मेरा आमिर राय। आमिर राय। हाँ। आमिर राय इसका नाम है, ওনার নাম আমির রায় আছে। তো উনি लोकल दार्जिलिंग এর আছে, তো लोकल दार्जिलिंग का ही है। तो मैं इसका नंबर भी आपको दे दूंगा, कभी भी जरूरत पड़े। पिछले बार मैंने मतलब পুরোনো বার তোমাদের যখন দিয়েছিলাম নাম্বারটা, ওটা চিতেনজিৎ দিয়েছিলাম, ওনার নাম্বারটা দেওয়া থাকবে ছোট গাড়ির জন্য। আর বড় গাড়ির জন্য কিন্তু এদের কিতনা সিটার है आपका गाड़ी? 7 সিটার গাড়ি আছে। তো তোমরা কন্ট্যাক্ট করতে পারবে চাইলে এর সাথে, ঠিক আছে? এখান থেকে কিন্তু পাহাড়ের ভিউ অনেকটাই দেখা যাচ্ছে, তোমাদের যদি একটু ক্লিয়ার করে দেখিয়ে দিই। এই দেখো দূরে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পাহাড়। আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এবার প্রথম আমাদের স্পট হচ্ছে পহেলা স্পট কোন সা বলে, গিদে পাহাড় না? গিদে পাহাড় আমাদের প্রথম আজকের মানে ডেস্টিনেশন, ওখানেই যাচ্ছি। তারপরে যাব হনুমান টক, তারপরে যাব ডাউহিল, তারপরে ডাউহিল কে বাদ চিমনি। এই কটাই আজকে আমাদের ডেস্টিনেশন। তার মধ্যে প্রথমটাই বলে দিলাম তোমাদের, গিদে পাহাড়। আর তার আগে কিন্তু কিছু সকালে ব্রেকফাস্ট করে নেবো। তো চলো একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়ে নিই, একটু কিছু ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার আসছি। এখান থেকে কিন্তু পাহাড়ের ভিউ ভালোই পাওয়া যাচ্ছে, আর এখানে ক্যামেরায় হয়তো অতটা আসছে না, একটা আবছা ছায়া তোমরা দেখতে পারবা সাদা সাদা, ওটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে। আমি একটু পরেই তোমাদের জুম করে একটু ভালো করে দেখিয়ে দেবো। এখান থেকে কিন্তু মোটামুটি একটা চা বাগানের ভিউ, ছোটখাটো চা বাগানের ভিউ কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদের যদি দেখিয়ে দিই দেখতে পারবে, এই দেখুন এদিকে কিন্তু সব কটা কিন্তু চা বাগানের, এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন দূরে, সব ছোট, এগুলো মানে সমতল ভূমির মধ্যে। কিন্তু যত হাইট বেশি হয় চা পাতার টেস্ট তত বেশি হয়, আর খুব এক্সপেন্সিভও হয় সঙ্গে সঙ্গে। তো আমরা যেগুলো মনে করি যে ছোটখাটো, যেগুলো মানে একটু কম দামের চা যেগুলো খাই, সেগুলো কিন্তু এরকম নতুন মানে সমতল ভূমি থেকেই যায়। আর যেগুলো যত এক্সপেন্সিভে যাবে সেগুলো কিন্তু মোটামুটি মনে করবে যে পাহাড়ের ওপরের চা। এইবার দেখুন, এইবার কিন্তু মানে
পাহাড়টা কিন্তু পুরো একদম মানে খুব পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে দেখুন আপনারা, এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালাসন রিভার, মানে বালাসন নদী আছে এটা, ঠিক আছে। আমি প্রথমে তিস্তা ভেবেছিলাম, পরে বললো না এটা তিস্তা না, এটা বালাসন রিভার আছে। তো দেখতেই পাচ্ছ পুরো শুকিয়ে গেছে, যত অত উঁচু নয়, এই পাশে বোধহয় 3000 কি 3500 ফিট হবে কার্শিয়াং এর উচ্চতা, মানে সমতল ভূমি থেকে যদি ধরি। তো তোমাদের চলো দেখিয়ে দিই ভিউটা কেমন আছে পাহাড়। তো আমরা চলে এসেছি গিদে পাহাড়, এখান থেকে কিন্তু ভিউটা খুব ভালো আসে, এই জন্য সবাই এই জায়গাটায় আসে। আর কিছু নেই, এছাড়া বিশেষ কিছু নেই। এই ওপরটাতে দেখতে পাচ্ছ, এখানে উঠে জাস্ট ভিউটা খুব সুন্দর আসে, যার জন্য। তো উপরে উঠে তোমাদেরও দেখাবো, তোমরা দেখে নাও। তারপরে এরপরে হনুমান টপে যাব, হনুমান টপে গিয়ে তারপরে আবার দেখাবো তোমাদের। আর রোদ কিন্তু প্রচন্ড, সেরকম একটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না, মানে যে একটা পরিস্থিতি হবে, মানে যে একটা খুব ঠান্ডা সেরকম কিন্তু ব্যাপার এই জায়গাটাতে নেই। প্রপার দার্জিলিং যতক্ষণ না ঢুকছি মনে হচ্ছে না ঠান্ডা সেরকম থাকবে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই উপরে, আর আমরাও দেখে নিই সঙ্গে সঙ্গে। কেমন করে উঠছো? এইখান দিয়ে ঘুরে 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 উঠতে হবে। এইখান দিয়ে ভিউটা দারুণ আসবে, দেখো এই জায়গাটা পুরো টাইটানিকের মতো করা, জাহাজের সামনে যেরকম থাকে ওরকম পুরো। এই যে এই জায়গাটা পুরো টাইটানিকের মতো করা। না, এখানের এইখানের ভিউ দারুণ এই জায়গা থেকে। এইগুলো দিয়ে এনারা ঝাঁটা তৈরি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এইগুলো দিয়ে ঝাঁটা হয়। আচ্ছা, এইখানে আসলে একটা নিয়ম এইটা মনে হয় রোপওয়ের কিছু, হ্যাঁ রোপওয়ের জন্য, কিন্তু এটা মনে হয় বন্ধ হয়ে গেছে বা কিছু হবে। গিদে পাহাড়ের ভিউ পয়েন্ট তো তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম, এবার আমরা যাচ্ছি হনুমান টক। তো চলো দেখতে থাকো। তো আমরা দেখতে পাচ্ছ এখন চলে এসেছি, এটা কিন্তু হনুমান টকে। তো পিছন দিকে দেখতে পাচ্ছ হনুমানজির মূর্তি পুরো আমার দিকে মনে হয় যেন তাকিয়ে রয়েছে। এর মানে বিকল্প কিছু হয় না, এরকম পাহাড়ের উপর একটা হনুমানজির মূর্তি এত বড়, তার উপরে এর থেকে আর কি লাগে। তো কি আর বলবো বন্ধুরা, তোমরা যদি এদিকে ঘুরতে আসো এই জায়গাটা কিন্তু অবশ্যই কেউ মিস করো না। তো চলো এখন আবার আরেক দিকে আমরা বেরোবো। আর কেমন লাগলো এই জায়গাটা সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে, যে কেমন লাগলো তোমাদের এখানকার এক্সপিরিয়েন্স। তো চলো আমরা এখন চলে এসেছি ডাউ হিলে। ডাউ হিলে এখানে পাইন ফরেস্ট আছে, আর সামনে একটা চার্চ আছে যেটাকে সবাই ভুতিয়া চার্চ বলে। তো যাই হোক ওটাতে কি আছে আমি নিজেও জানি না, ঠিক আছে। তো যাই হোক এখানে এখন উঠছি, তো দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু লোক ভর্তি, সবাই এখানে ভিডিও ফটোগ্রাফি করছে, কিন্তু ভিডিওগ্রাফি এখান থেকে অ্যালাউ নেই, তবুও ভিতরে উঠে দেখছি সবাই ভিডিও করছে। তো আমিও কেন বাদ যাবো, তো আমিও একটু করে নিলাম। তোমরা না হলে দেখবে কি করে, বা আমি বা নিজে দেখবো কি করে। দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু প্রচন্ড স্পুকি, মানে বিকেলের পর এই জায়গাটা মনে হয় একটুখানি মানে একটু অন্ধকার হয়ে গেলে খুবই একটু ভয়ানক টাইপেরই হয়ে যায়।
তো চলো, এখানে আমাদের কাজ শেষ, ঘোরাও শেষ, এবার ওই দিকটাতে এগোই। নেমে যাও। এই যে রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে ওই চার্চটার দিকে গেছে রাস্তাটা। রাস্তাটা কিন্তু খুব স্পুকি, মানে সন্ধ্যার পর কিন্তু এখানে আসাটা আমার মনে হয় না ঠিক হবে। তো যাই হোক, তো চলো যাই, গিয়ে দেখি। আমার ভূত দেখার কোনো ইচ্ছা নেই, তবে জায়গাটা দেখার খুব ইচ্ছা আছে। তো এখানে কি বলতো, যাচ্ছিলাম কিন্তু ওখানে আটকে দিল, জায়গাটায় যাওয়া বোধহয় বন্ধ করে দিয়েছে। জানতাম না, যাচ্ছিলাম। মানে তোমরা যেগুলো ভিডিওতে দেখো না, যে ডাউহিলের যে চার্চটা বলে ভুতুরে, এই জায়গায় একটা ছেলে হাতে মাথা, মানে কাটা মাথা হাতে নিয়ে ঘোরে একটা ছেলে এখানে দেখা যায়। তো যাই হোক, এখানে আমরা যাচ্ছিলাম কিন্তু অর্ধেক রাস্তা বন্ধ করে দিল ওখানে যাওয়াটা, মানে ওখান দিয়ে মানে ঢুকতে দেবে না এখন। মানে আগে তোমরা যেগুলো দেখেছো না ভিডিওতে, যে ওই ডাউহিলের যে চার্চটা আছে ওর সামনে নাকি রাত্রিবেলা নাকি অনেকে দেখেছে কি একটা বাচ্চা নাকি হাতে কাটা মাথা নিয়ে ঘোরে। তো ওটার জন্যই দেখতে যাচ্ছিলাম জায়গাটা, যে যাই হোক বন্ধ করে দিয়েছে ওখানে যাওয়া। তো যেতে পারলাম না। তো যাই হোক, আর কি করার আছে। তো যা আছে, যা দেখালাম এই, এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না বা দেখাতেও পারবো না। তো চলো, এবার আমাদের আজকের লাস্ট পয়েন্ট ঘোরার, সেটা হচ্ছে চিমনি। তো চলো, এইটাই হচ্ছে লাস্ট পয়েন্ট, তারপরে আমরা মেলে যাব, মানে মেলের কাছেই আমাদের রুম নেওয়া হয়েছে, তো এই রুমে যাব। ঠিক আছে, আজকের মতো ওখানে গিয়েই ভিডিও শেষ করব। এখনো যেতে বলছি না কাউকে, দাঁড়িয়ে যাও, চিমনিটা দেখে যাও। এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বরফি মুভির শুটিং হয়েছিল, আরো অনেক মুভির শুটিং হয়েছিল, তোমরা দেখতেই পেরেছো হয়তো। এসে গেছি আমরা চিমনি দেখতে। তো এই চিমনিতে দেখার জন্য কিন্তু এখানে আগে টিকিট কাটতে হবে, পার পার্সন 20 টাকা করে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই, এটাও কিন্তু সেই ব্রিটিশ আমলেই তৈরি, তোমাদের একটু সামনে ভালো করে দেখিয়েও দিই। এই দেখুন, এটা হচ্ছে চিমনি, মানে চিমনি মানে ফায়ার প্লেস যাকে বলে। এই মানে কোনো এক সময় এখানে আরো অনেক কিছু ঐতিহ্য ছিল বা কারুকার্য ছিল, ওগুলো হয়তো সব ভেঙে পড়ে গেছে, শুধু এই চিমনি এইটুকু অংশই বেঁচে আছে। তো চিমনি দেখে আমরা বেরিয়ে গেলাম, এবার আমাদের পালা হোটেলে যাওয়ার। তো চলো, দার্জিলিং এ হোটেলে গিয়ে তোমাদের সাথে একটু দেখা করি, আর জানিয়েও দিই কোন হোটেলে আমরা উঠছি। তো চলো, তোমাদের যে হোটেলটা আছে আমাদের, ওটাও তোমাদের দেখিয়ে দিই। হোটেল রেনজং নাম আছে, আমরা বুক করে এসেছিলাম। তো তোমাদের একটু ওর ফেসিলিটি গুলো আর রুম গুলো তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই হোটেলটা, না দেখালে বুঝতে পারবে না সেইভাবে। এই সামনেই আছে হোটেল রেনজং, এটা আছে সামনে, এইটা এইটা এই যে রেনজং, এইটা 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 এই যে এই যে। হুম, ঠিক আছে।
হ্যাঁ মোটামুটি ওই ফেব্রুয়ারি 10 তারিখে, 10 তারিখ 5 তারিখ। ঠিক আছে, ফোন করবো তোকে। হ্যাঁ, তো এখান থেকে উঠতে হবে। হোটেলটা তোমাদের চলো দেখিয়ে দিই। আরে বাপরে, চলো তার থাকো বাইরে। তো চলো তোমাদের দেখিয়ে দিই হোটেল। তো চলো, আমাদের বুক করা ছিল। অফিস কিধার? ও আচ্ছা, তো চলো চলে এসছি অফিসে। আমার সামনে দাঁড়িয়ে আছে, আর আমি এখানে রেট সবকিছু বলে দেবো, কি অ্যালাউ আছে কি অ্যালাউ নেই সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো চলো সেটা শুনিয়ে দিই ওনারের মুখ থেকেই। বলুন স্যার। নমস্কার স্যার। হ্যাঁ, নাম কি আছে আপনার, একটু বলে দিন। হোটেলের নাম হচ্ছে হোটেল ডিএনজো। আপনি এখানে আসতে পারবেন, যেভাবে আসতে পারেন, কোনো অসুবিধা। এখানে ফুড লজিংও রাখি আমরা, আর লজিংও রাখি। আমাদের খাওয়া থাকা গ্রুপ পার্টিও আমরা করি। আপনি রুমে আসতে গেলে ওই 900 থেকে 1000 টাকা, 1200 টাকা ওই সিজন টাইমের রেটটা। অফিসে 700 থেকে 800 টাকা আপনি পেয়ে যাবেন। আর আপনি আচ্ছা, এখানে কাপল এলাও আছে? কাপড় এলাও আছে আমাদের। আচ্ছা, কি কি ডকুমেন্টস লাগবে একটু বলে দিন। ভোটার কার্ড আর আপনার আধার কার্ড দিলে হয়ে যাবে। আচ্ছা, মানে যে কোনো একটা, যে কোনো দুটোর মধ্যে একটা দিলে। যে কোনো দুটোর মধ্যে একটা। আচ্ছা, তো চলুন আপনাদের এখানে। আচ্ছা, এখানে কিন্তু এই খাওয়ার ব্যবস্থা আছে, এখানে টেবিল চেয়ার সব পাতাই আছে। আর তোমাদের চলো রুম গুলো একটু দেখিয়ে দিই, চলো। তো চলো, এটা হচ্ছে 101 নম্বর রুম আছে। এটা হচ্ছে ভিউ রুম, মানে এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পারবে। এখন অন্ধকারে বাইরে দেখানো যাচ্ছে না, তো যাই হোক, এটা দিয়ে কিন্তু পুরো ভিউ আসছে। এখানে ডবল বলতে কি ডবলের থেকে বড়ই আছে, প্রায় ট্রিপল বেড আছে এখানে। এটা এদিকে একটা মিরর আছে, আর এদিকে একটা বাথরুম আছে, ঠিক আছে, এটা কোমোড আছে, আর এদিকে একটা বেসিন রয়েছে। যথেষ্ট ক্লিন আছে বাথরুম, মানে সেরকম কিছু খারাপ দেখতে পাচ্ছি না, যথেষ্ট ক্লিন আছে। আর এদিকে কি আছে? এটা জানলা। এটা আচ্ছা, এদিকে একটা জানলা আছে, জানলা কোনো কাজে লাগবে না কারণ এদিকে ঢাকা পড়ে যাবে। তো এটা হচ্ছে ভিউ রুম। চলো তোমাদের অন্য রুমগুলো একটু দেখিয়ে দিই। এটা 104 নম্বর রুম আছে, এটাও যদি একটু দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, এই রুমটা এটার থেকে একটু বড় আছে। এদিকে বেড আছে, ডবল বেড। ওই ঘরের বেডটা একটু যদিও বেশি বড় ছিল। এখানে একটা টিভি আছে, টিভি যদিও কারোর কাজে লাগে না। আর এটা কিন্তু নন ভিউ, এটা ভিউ রুম নয়। এদিকে একটা বাথরুম আছে, তোমাদের যদি দেখিয়ে দিই। এটা ইন্ডিয়ান আছে টয়লেট, ইন্ডিয়ান টয়লেট। এটাও বেশ ক্লিন আছে। আমার এখানে যেটা ভালো লেগেছে, এখানে সবকিছু কিন্তু ক্লিন দেখতে পারো। এখানে গিজার আছে, তোমরা যখনই গরম জল চাইবে সবকিছু এখানে দিয়ে দেবে, এদিক থেকে কোনো প্রবলেম নেই। চলো, এখানে এই একটা রুম আছে, এটা হচ্ছে 3rd ফ্লোরে, 201 নম্বর রুম। এটাও কিন্তু ভিউ রুম আছে, দেখতে পারো তোমরা। ট্রিপল বেড আছে এখানে, এটাও বড় বেডটা। আর এদিকে একটা টিভি আছে। এই জানলা দিয়ে ভিউ কিন্তু খুব দারুণ দেখায় এখানে। আর এখানেও বাথরুম আছে, এটাও ওয়েস্টার্ন আছে, আর যথেষ্ট ক্লিন আছে বাথরুম। গিজার আছে এখানেও। আমরা চলে এসেছি কারণ প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি সারাদিন ঘুরতে ঘুরতে। তো তোমাদের বলে রাখি, তোমরা আসলে চাইলে এই হোটেলে থাকতে পারো। আর হ্যাঁ, আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি আমরা। পরের দিন কিন্তু আরো নতুন নতুন স্পট তোমাদের ভিজিট করাতে চলেছি। তো একদমই মিস করো না, সাথে থাকো, দেখতে থাকো আমাদের চ্যানেল। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অতি অবশ্যই বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও, একটা লাইক করে দাও, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।